কেমন আছো সবাই? আবার অনেক দিন পরে তোমাদের কাছে এসেছি। আসলে আমার কাছে অনেকেই আরেকটু রিটায়ারমেন্ট সম্বন্ধে জানতে চেয়েছিলেন। সেই জন্যই আজকে বসা। উম, যেটা হচ্ছে যে তুমি হঠাৎ করেই দেখবে যে তোমার রোলটা কিন্তু একদম পুরো চেঞ্জ হয়ে গেছে, এবং তোমাকে সেটা না জানিয়েই কিন্তু পুরো জিনিসটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে। মানে তোমার ধরো যেখানে তোমার উপস্থিতি বা তোমার যেখানে তোমার তোমার ভালোবাসার যেখানে একটা গুরুত্ব ছিল, হঠাৎ করে দেখবে যে সেই তোমার উপস্থিতিতে তাদের কিছু কিন্তু আর, মানে উপস্থিতি থাকো আর না থাকো তাতে কিছু অসুবিধে হচ্ছে না, বা তার তোমার ভালোবাসার অতটা আর প্রয়োজন হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে যাদের এটা প্রয়োজন হচ্ছে না তাদেরকে কিন্তু তোমাকে মানে তাদের জীবনটাও তাদের মতো করে আনন্দ করে কাটাতে দিতে হবে। তাদের যে বাউন্ডারি আছে সেটা কিন্তু তার মধ্যে আমাদের ঢুকে গেলে কিন্তু আমাদের চলবে না। তো নিজেদের একটা জগৎ তৈরি করতে হবে। আগের দিনেই বলেছিলাম, হয়তো দেখা যাবে যে আহ, তোমাকেও অনেকে চাইছে, তুমি হয়তো তাদেরকে জানো না। হয়তো তোমার বোনরা রয়েছে, বন্ধুরা রয়েছে, যারা অনেক দিন ধরে হয়তো তোমার সাথে কথা বলার জন্য অপেক্ষা করছে। এখনো তোমার উপস্থিতি কিন্তু তাদের কাছে একটা গুরুত্ব রয়েছে। তো সেই যোগাযোগগুলো করতে হবে। আমি বলবো তো তাদেরকে লাকি যাদের নিজেদের বোনেদের ভেতরে ভীষণ যোগাযোগ আছে। অনেকেই হয়তো ৫-৬ বোন, দেখা যাচ্ছে যে তারা প্রত্যেকের সাথে প্রত্যেকে রোজ ফোন করে বা একসাথে ভিডিও কল করে। আমার ভীষণই ভালো লেগেছে ঘটনাটা। তো সেই জন্য আমি বলছি যে আমাদের প্রত্যেকেরই এরকম মামাতো পিস্ততো এরকম নানান বন্ধু বা বোন রয়েছেন, যাদের সাথে যোগাযোগ করলে হয়তো আমরা আমাদের সব কিছু শেয়ার করতে পারবো, মন প্রাণ খুলে গল্প করতে পারবো, হাসতে পারবো। তো সেই যোগাযোগগুলোকে আবার তৈরি করে নিতে হবে। আর একটা বললাম যেটা টাইম ম্যানেজমেন্ট, তোমাকে একটা নির্দিষ্ট সময়ে তোমাকে উঠতে হবে, একটা এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজের ভেতরে ধরো তুমি ফ্রি হ্যান্ড করা, স্ট্রেচিং করা, তারপরে তোমার হিল টু টো করা, ডান্সিং করা, সুইমিং করা, আহ, তোমার যে কোনো কিছু এক্সারসাইজ তোমার যদি মনে হয় তোমার ভালো লাগবে করতে, তাহলে তুমি সেটা করবে। ডান্সিংটা নিয়ে তো আমি ভীষণভাবে বলবো, কারণ হচ্ছে আমি অনেকেই দেখেছি যাদের নাচতে ইচ্ছে করে, কিন্তু এতদিন হয়তো যে কোনো কারণে হোক, আমাদের যে সময় ছিল সেখানে হয়তো ডান্সিংটা অতটা সবাই এত সহজভাবে নিত না। তাই সেই মনের ভেতরে বাসনাটা কিন্তু রয়েই গেছে। তো সেই বাসনাটা কিন্তু আমরা এখন পূরণ করতে পারি। আর খাবার দাবারের দিকে খেয়াল করতে হবে। তার জন্য কুকিং তো আমরা মোটামুটি সবাই করি। এখন আবার নতুন কিছু কুকিং চলে এসেছে, যেমন তুমি দেখো দেখো না, আজকালকার ছেলেমেয়েরা বেশি তেল ঝাল মশলা খায় না। তাহলে তুমি সেক্ষেত্রে এয়ার ফ্রায়ারে কুকিং বা স্টিমড যেগুলো ফুড বা ফিশ বা ভেজিটেবল, এই ধরনের নতুন নতুন, বা ওরা খুব ভীষণভাবে এখন মাশরুম খায়। তো এই ধরনের খাবারগুলোর সাথে কিন্তু আমাদের আর একটু ট্রেন্ড হতে হবে। আর সেগুলো যত জানবো তত আমাদেরও ভালো লাগবে। উম, এই ধরনের জিনিসটা রয়েছে। আর প্রত্যেককেই বলবো যে একটা খবর কাগজ কিনতে, যদি তোমরা না খবর কাগজ বাড়িতে এতদিন না এসে থাকে, তার সাথে যেটা, যে খবর কাগজ তো পড়বেই রোজ, তাতে তুমি কারেন্ট অ্যাফেয়ার সম্বন্ধে জানতে পারবে। আর একটা হচ্ছে যে ওর ভেতরে একটা পাজল রয়েছে, যে পাজলটা তুমি নিজে করতে পারবে। আর তাতে কিছুটা সময় তোমার যাবে। আর কি, যেটা হচ্ছে যে তোমার আমি অনেকের সাথে কথা বলতে গিয়ে দেখেছি যে কথা বলতে বলতে তারা অনেক সময় সে পুরনো ঘটনাতে চলে যায়, দিয়ে কাঁদতে শুরু করে। সেটা কিন্তু হবে না। ওই ধরনের যদি তোমার মনে হয় যে তোমার নেগেটিভ থটস চলে আসছে, তো সেটা কিন্তু তোমার ফেস করতে হবে এবং সেটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে, যাতে তুমি আর ভবিষ্যতে এই ধরনের কোনো চিন্তা না আসে। তোমাকে মাইন্ডফুলনেস থাকতে হবে। মানে তোমাকে বর্তমানে প্রেজেন্ট যে সময়টা রয়েছে, আজকে এই মুহূর্তে যে সময়টা রয়েছে, যেমন হয়তো তুমি এই মুহূর্তে আমারটা শুনছো, সে প্রেজেন্টের মধ্যেই থাকতে হবে। অতীতে কি হয়েছে, কি হতে পারতো, ভবিষ্যতে কি হবে, এগুলো নিয়ে কিন্তু আমাদের ভাবলে কিন্তু চলবে না। আর একটু নিজেকেও একটু ভালো মন্দ খেতে হবে, তাই না? একটু যেমন ফ্রুট জুস খাওয়া, একটু ফিশ খাওয়া, একটুখানি খালি সুগার, প্যাস্ট্রি, এই ধরনের জিনিসগুলো একটু কম খেতে হবে। আমার যেটা অয়েলি খাবারগুলো একটু কম খেতে হবে। আর সেই জন্য একটু আগে আমি বলছিলাম যে এয়ার ফ্রায়ারে করা এই ধরনের জিনিসগুলো খুব হেলদি। তাহলে এগুলো তুমি খেতেই পারো। আর প্রচুর ভেজিটেবল খেতে হবে, প্রচুর ফ্রুটস খেতে হবে। আর একটা জিনিস হচ্ছে যে নিজের বিহেভিয়ারে কিছু একটা চেঞ্জ আনতে হবে। নিজের বিহেভিয়ারে যদি তুমি চেঞ্জ নিয়ে আসো, তাহলে তোমার মধ্যে যে ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, অ্যাংজাইটি,
এগুলো কিন্তু থাকবে না। নইলে কিন্তু আস্তে আস্তে তুমি যদি মনে করো যে তুমি সেরকমই রিজিড থেকে যাবে, তোমার বিহেভিয়ারে কোনো রকম কোনো ফ্লেক্সিবিলিটি তুমি নিয়ে আসবে না, তাহলে কিন্তু তোমার ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন এগুলো কিন্তু তোমার একদম বসে যাবে। আর যেটা আমাদের সবসময়ের বন্ধু, তাদের সাথেও আমাদের হয়তো যোগাযোগ হয়নি, সেটা হচ্ছে পেট। তোমার বাড়িতে যদি মনে হয় যে তুমি কাউকে এরকম তোমার কোনো পোষ্য রয়েছে, তাহলে তার সাথেও তুমি কিছুটা সময় অতিবাহিত করতে পারো। আর যদি না থাকে, তাহলেও তোমার যদি সত্যি সত্যিই ভালো লাগে, তাহলে তোমার যে বন্ধু বা আত্মীয় স্বজনের বাড়িতে পেট রয়েছে, সেখানেও কিন্তু তুমি কিছুটা সময় এদের সাথে, বছরে একটা বড় বেড়াতে যাওয়া, একটা ছোট বেড়াতে যাওয়া আমরা রাখতেই পারি। আর বেড়াতে যাওয়ার সঙ্গে সঙ্গে যেটা করলে অনেকটা সময় কেটে যাবে, সেটা হচ্ছে ফটোগ্রাফি। এটা কিন্তু একটু চেষ্টা করে দেখতে পারো। মোবাইল এখন প্রত্যেকে আছে, সেটা তোলার পরে আবার এডিটিং করা থেকে আরম্ভ করে পোস্ট করা একটা বিশাল ব্যাপার। একটা বড় উপায় হচ্ছে, সেটা হচ্ছে লার্নিং। একটু আগে আমি বললাম যে নতুন নতুন কুকিং, যে কোনো কিছু, কোনো সেলাই, যদি তোমার চোখ যদি ভালো থাকে তাহলে কিছু সেলাইয়ের কাজ, কিছু না কিছু লার্নিং, আবৃত্তি শেখা, যদি গলা ভালো থাকে, আমার মতো গলা যদি না হয়ে থাকে, তাহলে কিছু না কিছু লার্নিংয়ের মধ্যে তোমাকে নিয়ে আসতে হবে। যদি লার্নিং, নিজেকে ভীষণভাবে ভালোবাসবে, তার জন্য শরীরের প্রতি যত্ন নেওয়া, স্কিন কেয়ার করা, বিউটি পার্লারে যাওয়া, ম্যাসেজ করা, এই প্রত্যেকটা জিনিস কিন্তু করবে। ভালো থেকো সবাই। এরপরে আমরা বাচ্চাদের কোথায় বকা উচিত আর কোথায় তাদের কথা, কোনো কিছু দোষ করলে অ্যাভয়েড করা উচিত, সেই নিয়ে আমি কথা বলবো।